আমি ডাক্তার জাহেদ আপনার কাছেও এই প্রসঙ্গেই শেষ শুনতে চাইবো। এবং মানে এই প্রসঙ্গে যে তিনটি দলের সাথে আবারও বৈঠকে বসছে, সেই বিএনপি, জামাত এবং এনসিপির সাথে, এবং সাথে সাথে এই প্রশ্নটা করতে চাই যে বিএনপি কি আসলে দুটোর মাঝখানে পড়ে, যেটি ব্যারিস্টার শামীম বলছিলেন, মানে তার তেজহীন বা নিস্তেজ একটা দল, খুব উঁচু স্বরে কথা বলে না, আবার সুর নরম করে একটা দলে পরিণত হলো কিনা? না, বিএনপির জন্য আসলে একটা রিয়েল প্রবলেম আছে, এটা তো সত্য। ওর শক্তি আছে এখনো, কিন্তু সুর কতটুকু চড়াবে? এই সরকার থাকুক, এই সরকার থেকে নির্বাচন করে যাক, এটাই সরকার বিএনপি চায়। এবং আমি মনে করি এই সরকারের যদি বাই এনি চান্স প্রধান উপদেষ্টা রিজাইন করে ফেলেন, তাহলে আমাদের নির্বাচন ঝুঁকির মুখে পড়ে যাবে। অনেকে এটা চাইছেন তিনি রিজাইন করে ফেলুক, তখন একে বসাবো না তাকে বসাবো, নাকি মিলিটারি টেক ওভার করবে, আর জানা ওয়াকার থাকবেন, নাকি কারো কারো নাকি পছন্দের অন্য কোনো জেনারেল আছে তাকে বসাতে চান। তো একটা টোটাল কেওসে আমরা পড়বো। বিএনপি সম্ভবত এই কারণে সরকারকেও খুব বেশি ঝামেলায় ফেলতে চায় না। সরকারের প্রতি তার অসন্তোষ আছে, অসন্তুষ্টি আছে, এবং ডক্টর ইউনূসের প্রায় প্রকাশ্য এনসিপির প্রতি বায়াস আছে। তারপরও হুম। বিএনপি ছাড়টা দিচ্ছে। দ্বিতীয় যে কথাটা বললাম, ওই যে একটা ডেলিকেসির জায়গা আছে, যে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায়, ইভেন জাতীয় হুম। পার্টি যদি থাকেও, তারপরে জামায়াত এনসিপির দেশ থেকে যত বেশি দল থেকে বিএনপি জিততে পারে, সেটা তার ক্ষমতায় থাকাটাকে তত বেশি লেজিটিমেসি দিবে। কারণ জামাত এনসিপি সরে থাকলো, জাতীয় পার্টি থাকলো, এর মধ্যে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের এলাকাগুলোতে অনেকেই জাতীয় পার্টির লাঙল নিয়ে নির্বাচন করে মোটামুটি উল্লেখযোগ্য একটা সিট পেল, তারপরও সেই অর্থে তো কম্পিটিশন হলো না। এবং সেই ক্ষেত্রেও বিএনপি চাইবে জামায়াত এবং এনসিপি নির্বাচনে আসুক। সুতরাং বিএনপির জন্য খুব টাফ হওয়া কঠিন হয়ে পড়েছে এখন। বিএনপি আসলে রিয়েলি একটা খুব ডেলিকেট সিচুয়েশনে পড়েছে, এবং সে চেষ্টা করছে এই জায়গার মধ্যে থেকে যতটা সম্ভব সে তার মতো করে কাজটা ম্যানেজ করতে পারে। কিন্তু আমি এটুকুও নিশ্চিত, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তার এই ধরনের হয়তো শক্তি সে সঞ্চিত রাখছে, প্রয়োজনে সে হয়তো আবার মাঠে নামবে সেই পরিস্থিতি।